নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তো হঠাৎ করেই সবারই ইচ্ছা হলো যে আজকে বিরিয়ানি খাবো। তো ব্যাস, যেমন ভাবা তেমন কাজ। তো এখন আমরা সেজন্যই রেডি করছি। আর এখানে গোটা গরম মশলা দিয়ে, নুন দিয়ে, সাদা তেল দিয়ে আমি আগে জলটা বসিয়ে দিলাম ভাতের জন্য। আর এখানে চালটা ধুয়ে আগে রেডি করে রেখে দিয়েছি। তো ব্যাস, আজকে আবার বাবার নিরামিষ, সোমবার, সেই কারণে বাবা খাবে না। তো আমাদের জন্য তাই জন্য 4টে আলু দিয়েছি। আর এখানে সামান্য লবণ, একটু কালার দিয়েছি, ফুড কালার। বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটাকে কেটে নিয়ে একটু চিনি মাখিয়ে রাখলাম। তো চিনি কেন মাখিয়ে রেখেছি পরে বলছি। মা এখানে পেঁয়াজটা দুটো ঘষে দিচ্ছে, কারণ ওটা আমি চিকেনে দেবো। এই সমস্ত কিছু গোছাতে গোছাতে দেখুন কি তাড়াতাড়ি ভাতটাও হয়ে গেল। ভাতটা কিন্তু পুরোপুরি একদম নরম করলে হবে না, সামান্য একটু দানা রাখতে হবে, মানে 80% হয়ে গেলেই ওটাকে হয়ে যাবে। আর এখানে বেরেস্তা যেটা ভাজবো, যে পেঁয়াজটা, সেটা যে চিনি মাখিয়ে রেখেছিলাম সামান্য একটু সাদা তেল দিয়ে এখন ওটাকেই ভেজে নেব। আর চিনি মাখিয়ে রাখার জন্য বললাম না, দুটো কারণ আছে। প্রথম কারণ যেটা হচ্ছে, চিনি মাখিয়ে রাখলে কালারটা খুব সুন্দর আসে, আর তার সাথে পেঁয়াজটা একটু মচমচেও হবে। আর এখানে বাবা খাবে না যেহেতু, সেই কারণে চিকেন আবার একটু 4 পিস নিলাম। 2 পিস আলাদা করে তুলে রেখেছি, পরের দিন আরেকটু চিকেন এনে পরের দিন করব, যাতে বাবাও খেতে পারে। ব্যাস, আর এখানে এখন আদা রসুনের পেস্ট আর একটু কাঁচা লঙ্কা বাটা, আদা আর গোলাপ জল, কেওড়ার জল, সাদা তেল, একটু চিকেন মশলা দেব, আর দেব বিরিয়ানির মশলা। এই সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে চিকেনটাকে এখন রেখে দেব। তার মধ্যে একটু সামান্য একটু নুন আর একটু চিনি, একদম সামান্য, 3-4 একটু দানার মতন ছড়িয়ে দিলাম। তো অনেকে হয়তো বলবেন যে চিনি কেন দিচ্ছেন মাংসতে, অনেকে এরকম জানেন, কিন্তু সত্যি কথা কি বলুন তো, দিয়ে দেখবেন একটা টেস্ট ভালো লাগে। আমার তো লাগে, তাই জন্যে বললাম। দিয়ে দিলাম সাদা তেল। এখানে আমি কোনো সর্ষের তেল ইউজ করব না, পুরোটাই সাদা তেলেই করব। আর বিরিয়ানি বানাতে গেলে, চিকেন রান্না করার সময় যে পরিমাণে একটু তেল লাগে, তাহলে কিন্তু আর তার থেকে বেশি লাগে না। অনেক রকমভাবেই অনেকে বানায়, আমি কখনো মানে ট্রাই করিনি ওরকম করে। আমি দেখেছি অনেক ভিডিও, কিন্তু আমি এইভাবেই করি। আমার মনে হয় এইভাবে সুবিধা হয়, আর ভালো করে চিকেনটাকে আমি রান্না করতে পারি। এটাই হচ্ছে আমার দুটো কারণ। তবে একবার ইচ্ছা আছে একটু অন্য রকম করে করার, যেরকম করে সবাই করে থাকেন আর কি। আমি তো এইভাবেই করি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছেন একদম অল্প একটু তেল দেওয়া। ব্যাস, এবার এর মধ্যেই পেঁয়াজ যে বাটাটা সেটা দিয়ে দেব, আর চিকেনটাকে করে নেব। আমার মতন কারা বিরিয়ানি বানান এই রকম স্টাইলে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখানে দুধ নিয়েছি 1/2 গ্লাস, মানে ওই 1 কাপ মতন। তার মধ্যে একটু দেবো মিঠা আতর, কেওড়ার জল, গোলাপ জল, 1 ঢাকনা করে, মানে 1 চামচ করে। মিঠা আতর খুব স্মেলের জন্য, যার যেটুকু যেরকম মনে হবে সেইভাবে দেবেন। আমি 3 থেকে 4 ফোঁটা দিই। আর এখানে হ্যাঁ, আরেকটা কথা, আমি না কথা বলতে বলতে ভুলে গেছি, আমি কিন্তু চিকেনে কিছুটা দইও দিয়েছিলাম, তো সেটা আমি স্কিপ করে গেছি। আর এখানে ও এখন চিকেনটা বানাবে। তো দীপ এখন যখন চিকেনটা বানাতে থাকবে, ততক্ষণে আমি আরও ওই দিকটার কাজটা সেরে নেব। আমিই করতাম, তো বললো আমি করে দিচ্ছি, তো ঠিক আছে। আমি আর ওখানে কোনো কিছুতে হাত দিইনি। চিকেনটাকে রান্না করার সময় যে সিদ্ধ করা যে আলুটা ছিল, সেটাও একটু নেড়ে নেওয়া হয়েছে নামানোর আগে। তারপরে এই হাঁড়ি গরম করে ঘি দিয়ে সমস্ত চিকেনের পুরো রেসিপিটা এর মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। আর সেটা আমি স্কিপ করে গেছি, রাতটা অনেক হয়ে গেছিলো, সেই কারণে সামান্য দিয়ে দিলাম আর একটু লবণ, কারণ নুনটা আমার কম লাগছিল সেটার জন্য। নাহলে যদি নুনের পরিমাণ ঠিক থাকে, এখন আর নুন না দিলেও চলে যায়। আর এখানে ওই যে ঘি আর যে দুধের যেটা আমি সব কিছু দিয়ে বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিলে তো অনেক কিছুই লাগে, তার কারণ হচ্ছে একটু খোয়া ক্ষীর, একটু আলু বোখরা, কিন্তু আমি সেগুলো আনিনি, আর সেই জন্য ওগুলো দেওয়া হয়নি। ফয়েল পেপার ছিল না, সেই কারণে হাঁড়ির চারপাশটা আমি আঠা লাগিয়ে নিয়েছি। আঠা লাগিয়ে নিয়ে এটাকে এবার এখন ভালো করে ঢেকে দেবো 20 মিনিটের জন্য, একদম ধিমে আঁচে। বেরেস্তা ভাজা টাজা সব কিছু দেওয়া হয়ে গেছে, ভালো করে বিরিয়ানির মশলা দেওয়া গেছে, ঘি দেওয়া হয়ে গেছে। এবার দেখুন 20 মিনিট পরে আমি এটা নামিয়েছিলাম।
নামানোর পরে বিরিয়ানিটা কালার এরকম এসছে আর খুব সুন্দর স্মেল আসছিলো, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তবে এটাই আপনাদের সঙ্গে শুধু শেয়ার করতে পারি না বা আপনাদেরকে সেটাকে টেস্ট করাতে পারা হয় না, বাদ বাকি তো সবই দেখালাম। আপনারাও চাইলে এইভাবে খুব অল্প সময়ে বিরিয়ানি বানাতে পারেন, আশা করি খারাপ হবে না। চেষ্টা করে একবার দেখুন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কারা এই রকম স্টাইলে বিরিয়ানি বানান। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর খেতে সত্যি খুব ভালো হয়েছিল। মেয়ের জ্বর ছিল বলে ওকে আগে জিজ্ঞাসা করছি, ও খেতে চাইছিল না, সেই কারণেই আরও বিরিয়ানিটা বানানো। তো চলুন আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা রেসিপি বা নতুন একটা কিছু নিয়ে। তো আজকের মতন এখানেই টাটা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কারা এইরকম স্টাইলে বিরিয়ানি বানিয়ে থাকেন।